জানাই সাষ্টাঙ্গ প্রণাম। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মহাশয়, প্রধান শিক্ষক মহারাজ শরৎদা এবং এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার বিনম্র প্রণাম। উপস্থিত ছাত্র ভাইদের প্রতি জানাই হার্দিক স্নেহ। সাগ্নিক চ্যাটার্জি স্মারক বক্তৃতা, তৃতীয় বর্ষ। সাগ্নিক চ্যাটার্জি, পার্থিব জীবনে পদার্পণ 21শে ডিসেম্বর 2002। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাবা মা সন্তানকে তুলে দেয় বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের হাতে। সেখানে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠনের পর হঠাৎ 2012 সালের 21শে ডিসেম্বর সে ভর্তি হয় রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে। সালটা 2013। ক্লাস 5-এ ভর্তির মাধ্যমে সূচনা হয় নরেন্দ্রপুর জীবনের। রেজিস্ট্রেশন নম্বর হয় 8830। ক্রমে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে প্রথম সারির ছাত্রদের মধ্যে স্থান করে নেয় সে। শান্ত ও মার্জিত স্বভাবের সাগ্নিকতার উপস্থিতি ছিল সর্বস্থানে প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রাথমিক জীবনে সাফল্য করিয়ে মাধ্যমিক 2019-এ অত্যন্ত ভালো ফল করে উত্তীর্ণ হয় দাদা। এবার লক্ষ্য ভালো প্রযুক্তিবিদ হওয়া। এবারও জীবন যুদ্ধে দুর্গ সেই নরেন্দ্রপুর। ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে ম্লান হয়ে যায়নি তার নম্র ভদ্র ব্যবহার ও সুঅভ্যাস। কিন্তু জানেন তো, পৃথিবীর আলো দেখার সুযোগ কারো কোনোদিনও চিরকালের জন্য আসে না। সমাজ বৃক্ষে এমন কিছু মানব পুষ্প ঘটে যারা পারিপার্শ্বিকতার দমকা হাওয়া সহ্য করতে না পেরে ঝরে পড়ে, নেমে আসে শোকের অন্ধকার। তেমনই হয়তো হয়েছিল সাগ্নিকতার জীবনে। পড়াশোনার চাপ, পারিবারিক সমস্যা ও আরো না জানি কত মানসিক বিপর্যয়ে কঠিন আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জীবনে শক্তিটুকু যেন ফুরিয়ে আসে। জীবনাবসানের কঠিন সিদ্ধান্তে উপনীত হয় সে। সন 2020 ইতি ঘটে এক আশার, এক ইচ্ছার, এক প্রেরণার। হয়তো আজ সাগ্নিকতার নামের শুরুতে প্রাক্তন ছাত্র কথাটা জুড়ে দেওয়া হবে, কিন্তু নরেন্দ্রপুরে কেউ কোনোদিনও প্রাক্তন নয়, মৃত নয়। সবাই তার চিরকালের আপন, তার স্নেহের ধন, তার মনের মণিকঠায় রাখা অনন্ত মণি। তার স্মৃতিচারণায় তারই বাবার দেওয়া অর্থ সাহায্যে আমাদের বিদ্যালয়ে সাগ্নিক চ্যাটার্জি স্মারক বক্তৃতাটি 2023 সাল থেকে আয়োজিত হয়ে আসছে। ধন্যবাদ।